শর্মিলাদি নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার সুদীপ্তা, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর বোটঘর মুড়াগাছা পেয়ারা বাগান শ্রী গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রম থেকে এসেছি। আমি 1998 সাল থেকে এই মঠে আছি। আর সেখানে আমি তখন দুজন বাচ্চা নিয়ে আশ্রমটা শুরু করা হয়েছে। দুজন। তারপর মাঝখানে 2000 সালের আগে 50 জন ছিল। একজন মেয়ে বারাসাত ইউনিভার্সিটিতে এডুকেশন নিয়ে MA করছে, 6 জন মেয়ে বিয়ে পড়ছে, 3 জন উচ্চ মাধ্যমিক, 3 জন মাধ্যমিক, এছাড়া কেজি থেকে মাধ্যমিক পর্যন্ত এখনো পড়াশোনা করছে। এখন বর্তমানে প্রায় 40 জন মেয়ে আছে। আমি কলকাতার প্রতিটা দূরে দূরে ভিক্ষা করে এই আশ্রম পরিচালনা করি। দারুণ, 40 জন, মানে এটা কত বছর ধরে করছেন? আমি 98-এ এসেছি আশ্রমে। হ্যাঁ, আপনার তখন বয়স কত? আমার তখন 22 বছর বয়স। 2002-এ দুটো যমজ বাচ্চা নিয়ে আসি। তাদের একটার ওজন ছিল 900 গ্রাম, একটা ছিল 1 কিলো। ওরা 7.5 মাসে হয়েছিল। ওদেরকে আনার পরে আমি প্রায় 4 থেকে আনেন। এটা আপনার নদিয়া জেলার নাজিরপুর একটা গ্রাম। মানে গ্রামে কেউ ফেলে দিয়েছে? না, ওরা যখন হতে গিয়ে ওদের মা একেলেমশায় মারা গেছিলেন, বাবা তার আগেই মারা গেছে। আমি তখন SSC পরীক্ষা দেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম। ওখানে আমার নদিয়া জেলায় বাড়ি। তাও রাস্তায় শোনার পর ওদেরকে নিয়ে আসি। তাদের জন্য আজ আমাকে সকলেই বড় মা মা বলে ডাকছে। আজ আমি মা হয়ে উঠতে পেরেছি। বহু কষ্ট, খাবার ছিল না, ল্যাট্রিন বাথরুম ছিল না, থাকার ঘর ছিল না, খুব ছোট্ট একটা আশ্রম। এমনকি এখন যেমন রাধা মাধব বিগ্রহ, তিনিও ছিলেন না। এখন বর্তমানে তাদের জন্য একটা স্কুল বানিয়েছিলাম 2003 সালে। সেখানে এখন 120 জন বাচ্চা পড়ে। আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান আমি পাইনি, কিন্তু আমি রেজিস্ট্রেশন পেয়েছি GWCর আন্ডারে। কিছু কিছু সুবিধা সম্পন্ন ব্যক্তি আছেন কলকাতায়, তারা আমার পাশে দাঁড়িয়েছে। বর্তমানে অনেকের মা মারা গেছে, বাবার দিবসী, বিবাহ বার্ষিকী, তার বাচ্চার অন্নপ্রাশন বা জন্মদিন, এই সব কাজগুলো আমি করি। এবং তার থেকে যেটুকু টাকা জমে সেটা থেকে কারেন্টের বিল, ওদের লেখাপড়ার খরচ, ওদের নাচ শেখায়, গান শেখায়, আঁকা শেখায়। কারণ আমি চাই যে ওদের যেন কোনোদিন কেউ অনাথ না বলে, এই তকমা আমাকে তুলতে হবে। প্রথম একটা আমি দুটো প্রতিজ্ঞা করা আছে, তাই আমি ওদের কখনো ভিক্ষা করতে দেব না। তাই ওদের স্বনির্ভরশীল হওয়ার জন্য লেখাপড়া শেখাচ্ছি, যে লেখাপড়াটা সবার আগে দরকার। আপনি নিজে সংসার করলেন? না, আমি বিয়ে তো কিছু করিনি। আমি ওখানে গ্র্যাজুয়েট হয়ে আমি চলে এসেছিলাম। আচ্ছা। পরে ওদের সঙ্গে আমিও পরে MSW করেছি। এ যাবৎকাল 20 জন মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে। তাদের একটা সংসার পেয়েছে। হ্যাঁ, আমার 5 জন মেয়ে এসেছে। ও, তোমাদের নামগুলো বলো একটু। আমার নাম শ্যামা বিশ্বাস। শ্যামা। ও, আমার নাম প্রতিভা রিয়াং। প্রতিভা। নামগুলো কি ওদেরই? না, আমি দেওয়া, আমার দেওয়া সবার নাম। আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতে যান শর্মিলাদি, কি প্ল্যান করেছেন? আমার মেয়েদের, যাদের আমি ITI করিয়েছি, ওদের পিছনে একটু ভালো করে খরচ করে, যাতে ওরা, আর ছোট যারা বড় হচ্ছে ওদেরকেও একটু ভালো করে পড়াশোনা করো। আমার ইচ্ছা শুধু ওদের পিছনে পুরো টাকাটা খরচা করো। আমার সেটাই ইচ্ছা। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শর্মিলাদি, শুরু এখন। আমি ভাবে একা দাও দেখা, ভাবে একা দাও। একটু উপর রেখো মা, হাতটা একটু বেশি করে। এই তো, আবার হাতটা খালি করে নিন, নিয়ে আবার ধরুন। হ্যাঁ, উঠছে, দেখো না, উঠছে, দেখো 200 সব উঠছে। এই তো 250, 550, 90, 690। এবার লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।